আসলে রাজনীতিতে একটা বড় ধরনের সমীকরণ স্পষ্ট যে আগামী নির্বাচন যদি ত্রুটিযুক্ত হয়, জামাত ইসলামী সেটা মানবেই না। এখন না মানার অনেক দিক আছে। একটা হচ্ছে, অতীতে পরাজিত পার্টি কখনো নির্বাচন মানে নাই, কিন্তু পরবর্তীতে ঠিকই মেনে নিয়েছে। যেমন 2001 সালে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, বলেছে আমরা এই নির্বাচন মানি না, কারচুপি হয়েছে, কিন্তু ঠিকই কিন্তু পরে মেনে নিয়েছে। আবার 2008 সালে নির্বাচনের ক্ষেত্রেও বিএনপি বলেছিল যে এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, মানি না, কিন্তু পরে কিন্তু ঠিকই মেনে নিয়েছে। ওই মানা না, আদৌ নির্বাচন মানে না, নির্বাচন বানচাল করার, ঠেকিয়ে দেওয়া, বাতিল করার মতো ঘটনা ঘটাবে জামাত যদি নির্বাচন ত্রুটিযুক্ত হয়। জামাত সেই ইঙ্গিত স্পষ্ট করছে যে না, নির্বাচন ত্রুটিযুক্ত হলে আমরা সে নির্বাচনই মানব না, সে নির্বাচনের মাধ্যমে কোনো ট্রানজিশন হতে দিব না, ওই নির্বাচন আবার করতে হবে। যদিও জামাত এখানে আমরা বিশ্বাস করি সেই ত্রুটিযুক্ত নির্বাচনে অংশগ্রহণই করবে না, সেই নির্বাচনে ঠেকিয়ে দিবে। ত্রুটিমুক্ত নির্বাচন নিশ্চিত হওয়ার পরেই অংশগ্রহণ করবে। আর যদি বাই চান্স সব ঠিকঠাক থাকার পরও নির্বাচনে কারচুপি করে, বিএনপির লোকজনের তো মানে কোনো চরিত্র নাই। এরা এমন, আপনি 99% নিশ্চিত যে বিএনপি ক্ষমতা আসবে, 1% অনিশ্চয়তার কারণেও তারা ভোট চুরি করবে। কারণ সব ঠিকঠাক, লেভেল প্লেইং ঠিক থাকা সত্ত্বেও যদি ভোটের দিন ভোট চুরি করে, ওই ভোট জামাত মানবে না। ওই ভোট জামাত ঘাট ধরে বাতিল করাবে। শুধু জামাত না, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সবাই মিলে, আরো নানান জনগণ মিলে। কিন্তু জামাতের অবস্থানটা স্পষ্ট হচ্ছে। এখন ওই কারচুপি নির্বাচন, ডাকাতির নির্বাচন, গুন্ডামির নির্বাচন যেটা জামাত বলছে, ওই নির্বাচনকে বাতিল করিয়ে দেয়া, ওই নির্বাচনকে স্থগিত বা পণ্ড করিয়ে দেয়া জামাত একার পক্ষে কঠিন হবে, কিন্তু জামাত সেটা করবে। আর জামাত একা তো আর করতে যাবে না, জামাতের সাথে ইসলামপন্থীরা সবাই থাকবে। এই জন্য জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনায় যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে রাজনীতির চাবিকাঠি আসলে তাদের হাতে। এই দুই দল ঐক্যবদ্ধ থাকা মানে দুই দলের সাথে কমপক্ষে আরো 15-20টা দল থাকবে। আর দুই দল ঐক্যবদ্ধ না থাকলে তাদের সাথে পাঁচটাও থাকবে না। এই দুই দল ঐক্যবদ্ধ থাকলে রাজনীতির চাবিকাঠি তাদের সাথে। কিসের নির্বাচন? বিএনপি কারচুপি করলে দুপুর 12টা পর্যন্ত ভোটের দিন কারচুপি করবে, 4টার মধ্যে নির্বাচন স্থগিত করিয়ে দিবে। জামাত চরমোনাই একদম সব জায়গায় কেন্দ্র দখল করে, ভাঙচুর করে বাধ্য করবে সরকারকে, নির্বাচন কমিশন দখল করে ঘোষণাতে নির্বাচন স্থগিত আবার হবে, কারচুপি করেছে বিএনপি। আগামী রাজনীতি, এই যে বললাম না, এই চিত্রের দিকে যাচ্ছে। জামাত মানবে না, মানে বিএনপি অধীর আগ্রহে বসে আছে যে সে কারচুপি করে ক্ষমতা যাবে। এই যে বিভিন্ন পেশাজীবী ফোরাম নির্বাচন হয়েছে জানুয়ারিতে, কারচুপি করেছে তারা, যেখানে সুযোগ পেয়েছে ভোট চুরি করেছে। ভেবেছিল এরকম করব না, জাতীয় নির্বাচন ওরকম মানবে না জামাত। ষড়যন্ত্রমূলক নির্বাচন দেশবাসী মেনে নেবে না, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এখন ষড়যন্ত্রমূলক নির্বাচন দেশবাসী মেনে নেবে না, দেশবাসী বলতে এখানে জামাত মেনে নেবে, দেশবাসী মেনে নেবে না। তার এই হুকুমটা বাস্তবায়িত হবে জামাতের মাধ্যমে, যে জামাত মানবে না। আর জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, আরো অনেকে থাকবে। এবং কারচুপি নির্বাচন, বিএনপির আগামের বিরুদ্ধে জামাতের চাইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশি সোচ্চার, শায়েখে চরমোনাই সবচেয়ে বেশি সোচ্চার। আমি দেখতে পাচ্ছি, স্পষ্ট কথা বলছেন। বিএনপি কি করছে, নাম ধরে এভাবে অন্য কেউ বলতে পারছে না। যে কোনো পলিটিক্যাল পার্টি যখন বলবে যে দেশবাসী, তখন বুঝবেন যে দেশবাসী বলতে বেসিক্যালি তারা প্রথমে বোঝাচ্ছে তাদেরকে, এর মানে তারা মানবে না। তাহলে এটার অর্থ কি? ষড়যন্ত্রমূলক নির্বাচন দেশবাসী মেনে নেবে না, মানে তারা মানবে না, জামাত মেনে নেবে না। আবার কোনো গুন্ডামির নির্বাচন হতে দেওয়া হবে না, এর মানে তারা হতে দিবে না। তাহলে দর্শক, আগামী নির্বাচন আপাতত তো আমরা সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ফেব্রুয়ারিতে বা সরকার যেদিকে যাচ্ছে, তাহলে ধরে নেওয়া যায় যে আসছে নির্বাচন জামাত মানবে না, কারণ আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, কোনো পরিবেশ নাই। এই বিএনপিকে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে পিউরিফাই করা ছাড়া আপনি কোনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। ইউনূসের বাপেরও শক্তি নেই। বিএনপি সব ভোট চুরি করে, ডাকাতি করে, আগের দিন কারচুপি করে লন্ড ভন্ড করে দিবে, নিশ্চিত থাকেন। চরিত্র দেখেন না বিএনপির, এরা কি করে? এরা 2 টাকার পাবলিক টয়লেটের ইজারাদারদের জন্য একে অপরকে হত্যা করে, তাহলে এরা সুষ্ঠু নির্বাচন হতে দিবে? এটা আপনি কিভাবে বুঝলেন?
ডাক্তার তাহেরের যে বক্তব্য আমি বিশ্লেষণ করছি, ওই বক্তব্য যেদিন দিয়েছেন ওই দিনও বিএনপির দুইজন নিহত হয়েছে নিজেদের কামড়াকামড়িতে, নরসিংদীতে একজন আর অন্য কোথাও একজন আগের আহত ছিল। এর মানে বাড়ছে, যে জ্যামিতিক হারে বাড়ছে প্রত্যেক দিন। তো যারা এই কাজ করে তারা সুষ্ঠু নির্বাচন হতে দিবে, কারচুপি করবে না, বেশি শক্তি আছে, এটা হতে পারে না। এই জন্য আগামী নির্বাচনে মানা হবে না, হয় আগামী নির্বাচন হবেই না, আর যদি হয় ওই নির্বাচন মানবে না, ওই নির্বাচন পণ্ড করে দেওয়া হবে। আগামী দিনে আসছে এটা, কারণ ওই বিএনপি পিউরিফাই ছাড়া আপনি কোনো সুষ্ঠু নির্বাচনই করতে পারবেন না। বিএনপির চরিত্র আমরা হারে হারে টের পেয়েছি, জানি যে এরা কি। এদের মধ্যে কোনো সততা নেই, এদের মধ্যে কোনো দেশপ্রেম নেই, এদের মধ্যে সুষ্ঠু নির্বাচনের কোনো আগ্রহ নেই। তারা অ্যাট এনি কস্ট জিততে হবে। বিএনপি কি বললো, তারেক রহমানের কি বললো, ওগুলোতে লাথি মারি। একা এক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবে 5 জন। প্রত্যেক বিদ্রোহী প্রার্থী চাইবে, যে যেভাবে পারে চাইবে যে আমরা কারচুপি করি, রক্তারক্তি করবে। সামনে বিপদ অপেক্ষা করছে নির্বাচনকে কেন্দ্র করে। তখন মানুষ স্লোগান দেবে যে নির্বাচন ব্যবস্থায় বাতিল করে দেয়। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এজন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। এই আশঙ্কার কথা কেন বলছে যে এগুলো অভাব আছে, লেভেল প্লেইং ফিল্ড নেই। এখন নয় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে কার্যত ইউনূস, এখন লেভেল প্লেইং ফিল্ড থাকে কিভাবে? প্রশাসন তো বিএনপির কথা শুনছে। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে, জনগণের মধ্যে একটা আশাবাদী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনো হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায় হয়ে আছে। এটা থেকেও বোঝা যায় যে সংস্কার কতটুকু হবে সেক্ষেত্রেও জামাত সন্দিহান, ডাক্তার তাহের সন্দিহান। ডাক্তার তাহের তার অনেক সমালোচনা আমাদের কাছে আছে, কিন্তু তিনি জামাতের একজন কি রিপ্রেজেন্টেটিভ, মৌলিক প্রতিনিধি। জামাতের পলিটিক্যাল উইং তিনি দেখেন, তাকে জামাতে মনে করা সবচেয়ে এক্সপার্ট পলিটিশিয়ান। এই কারণে পলিটিক্যাল বিষয়গুলোতে তার সুপ্রিমেসি আছে। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়, তবে বাংলাদেশেও এখনো বহু রাজনৈতিক বাস্তবতার মাথায় রেখে সঠিক ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ অনেকটা জেগে উঠেছে, এখন তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। এখন এই যে বিদেশি ষড়যন্ত্র, গোলাম পরোয়ারও একদিন আগে যশোরে বললেন যে বিদেশি হস্তক্ষেপ মুক্ত নির্বাচন চাই, মানে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা আছে। আবার ডাক্তার তাহেরও বলছেন যে ভূ রাজনৈতিক কারণে এরকম আশঙ্কা আছে ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্রের। এর মানে জামাত সন্দেহ করছে যে দেশে অঘটন করতে পারে। মত প্রকাশের স্বাধীনতা জরুরি, রাইট। এর আগে আমি বলবো যে জামাতের নিজেদের মধ্যে মত প্রকাশের স্বাধীনতাটা নিশ্চিত করেন। জামাতের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা নেই। যেমন কোনো একটা বিষয়ে যদি মত প্রকাশ করতে যায় জামাতের কোনো নেতা, তার পদ থাকবে না, কেন্দ্রীয় জামাতের দৃষ্টিভঙ্গির বাইরে। মানে স্বাধীনভাবে কথা বলার সুযোগ কিন্তু জামাতের ভিতরে নেই, যদিও এটা শৃঙ্খলার পার্ট, কিন্তু তারপরে মিনিমাম ফোরামের মধ্যেও কথা বলার স্বাধীনতা। অনেক অনেক অন্যায়ের বিরুদ্ধে ফোরামে, নির্বাহী পরিষদ মিটিংয়ে বা বিভিন্ন জায়গায় কথা বলতে পারে না। কেন? কথা বললেই ওই বিভিন্ন হিসাব নিকাশ আছে, তাতে তার চাকরি নাও থাকতে পারে। ডাক্তার তাহের আর বলেন, গুন্ডা দিয়ে নির্বাচন করে কেউ ক্ষমতা যেতে পারবে না, শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে একটি মাত্র পথ। এর মানে কি? গুন্ডা দিয়ে নির্বাচন করতে গেলে, শান্তিপূর্ণ নির্বাচন না হলে তাহলে তারা সে নির্বাচন মানবেই না, সোজা হিসাব।